তারা আবারও এখন প্রমাণ দিচ্ছে তারা আসলে শিক্ষার্থীদের প্রতিনিধি না, তারা দলদাস বাহিনী। আপনাদের কোনো নিপীড়নের ঘটনায় ছাত্রদল আপনাদের পক্ষে আসবে না, কখনোই আসবে না। ছাত্রদল অলওয়েজ নিপীড়নকারীর ভূমিকা থাকবে, নিপীড়কের ভূমিকা থাকবে। হয় ভয়ে তারা আগামী ডাকসু নির্বাচন দিবে না, চাকসুর মতো বন্ধ করে দেবে, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো বেরোবির মতো আগামী ডাকসু নির্বাচন বন্ধ করে দিবে, অথবা তাদের এই শিক্ষার্থী বিরোধী ঘটনার কারণে এতটা বিচ্ছিন্ন হয়ে পড়বে ডাকসু নির্বাচন হলে সেই ডাকসুতে তারা দেখবেন হয়তো টোটাল শিক্ষার্থীর 1% ভোটও তারা পাবে না। সিস্টেমে হচ্ছে যে কোনো হলে অন্যায় হলে সব হলে শিক্ষার্থীরা সেখানে গিয়ে সাপোর্ট দেন অন্যায়কে প্রতিরোধ করতে। এই যে এই জুলাইয়ের স্পিরিট, জুলাইয়ে যখন 71 হলে শিক্ষার্থীদের আক্রমণ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলে নারী শিক্ষার্থীরা সহ অন্য শিক্ষার্থীরা সবাই 71 হলে গিয়ে ভাইদেরকে উদ্ধার করার চেষ্টা করেছেন। যে কোনো হলেই কোনো নিপীড়ক, কোনো ছাত্র সংগঠন, কোনো শিক্ষক, কোনো সন্ত্রাসী বাহিনী কোনো ধরনের নিপীড়নের ঘটনা ঘটলে অন্য হল সংসদ, অন্য হলের শিক্ষার্থী, ডাকসুর যে কেউ সেখানে গিয়ে এটা প্রতিরোধ করবে। এটাই আমাদের নিয়ম, এটা আমাদের প্রতিজ্ঞা। সেখানে আপনি নাটক করে হামলা করবেন আর সাথে বদিদার নাটক করবেন। কালকে দেখলাম খুব লো ইগোর নাটক করতেছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আমি বুঝলাম না, এরা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা কর্মী না ইউনিভার্সিটির শিক্ষার্থী? তারা মানে লো আইকিউ একেবারে। তারা নাটক করছে জুতা নিয়ে, 21 হলের জিএসকে নিয়ে কথা বলছে যে জুতাটা নাটক সাজাইছে। সারা রাত কাহিনী করে কিছু পারে নাই, তারপর একেবারে লো বাজেটের একটা কর্মসূচি তারা নিয়ে নামলো, এক বস্তা জুতা নিয়ে। তোমরা জুতা নিয়ে আসতেছে কেন? এই ধরনের নাটক তারা নিজেরাই নিয়ে আসে। অথচ লজ্জারটা ছাত্র সংগঠনের জন্য একটা ভিকটিম শিক্ষার্থী হাহাকার করছে সেই দিন সকাল থেকে, দুপুর থেকে সে ফেসবুক পোস্ট দেওয়ার জন্য ফেসবুক পোস্ট দেওয়ার পরে হাহাকার করছে, সে দাবি নিয়ে আন্দোলন করছে, খেয়ে না খেয়ে সে বিকাল থেকে রাত পর্যন্ত। আপনার ছাত্র দলের একটু আগ্রহ হইল না কেউ একজন সেই শিক্ষার্থীর পক্ষে থাকবেন, ভিকটিমের পক্ষে থাকবেন? আমরা এটুকু বুঝতে পেরেছি, ছাত্র দল ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের কাছ থেকে যুজন দূরে চলে গিয়েছিল। তারা তাদের কর্মসূচি, তাদের চিন্তা শিক্ষার্থীদের কাছে বিচ্ছিন্ন। এটা হল সংসদ এবং ছাত্র সংসদ, কেন্দ্রীয় সংসদের নির্বাচন আমরা দেখেছি। তারা আবারও এখন প্রমাণ দিচ্ছে তারা আসলে শিক্ষার্থীদের প্রতিনিধি না, তারা দলদাস বাহিনী। আজকের এই ঘটনার মধ্যে দিয়ে তারা আবারও প্রমাণ দিয়েছে তারা শিক্ষার্থীদের কোনো ক্রাইসিসের সামনে আসবে না। বাংলাদেশের সকল শিক্ষার্থীরা জেনে রাখেন, আজকের এফএস হলে যা ঘটেছে কালকে, এটার সিকোয়েন্স সামনে এটাই হবে। আপনাদের কোনো বিপদে, আপনাদের কোনো নিপীড়নের ঘটনায় ছাত্রদল আপনাদের পক্ষে আসবে না, কখনোই আসবে না। ছাত্রদল অলওয়েজ নিপীড়নকারীর ভূমিকা থাকবে, নিপীড়কের ভূমিকা থাকবে। যেটা আমরা ডাকসু নির্বাচনের আগে কনসার্ন জানিয়েছিলাম, ঠিক তাই হয়েছে। বরং নিপীড়নের বিরুদ্ধে যখন কোনো ছাত্র সংগঠন কিংবা ছাত্র সংসদ কিংবা কোনো শিক্ষার্থী প্রতিরোধ করছে, তার উপরে ডাকসুর প্রতিনিধি সহ তাদের উপরে এই ছাত্রদল আক্রমণ করে এসে ইতিহাস আবারও রিপিট করেছে। আমরা এটাই দেখেছিলাম। আমরা মনে হয় আপনারা ক্লিয়ার হয়েছেন, জেনেছেন ছাত্রদলের এটার জবাব ছাত্রদল পাবে। এই কেসের জবাব ছাত্রদল পাবে আগামী ডাকসু নির্বাচনে। ছাত্রদল সম্ভবত এখন যে মাত্রায় ভোট পেয়েছে তার হয়তো সিকিভাগও পাবে না। লাস্ট নির্বাচনে মিনিমাম মানসম্মান দেখানোর মতো একটা % ভোট তারা পেয়েছিল, যাদের হয় দুইটা কোনো একটা হবে। হয় ভয়ে তারা আগামী ডাকসু নির্বাচন দিবে না, চাকসুর মতো বন্ধ করে দেবে, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো বেরোবির মতো আগামী ডাকসু নির্বাচন বন্ধ করে দিবে, অথবা তাদের এই শিক্ষার্থী বিরোধী ঘটনার কারণে এতটা বিচ্ছিন্ন হয়ে পড়বে ডাকসু নির্বাচন হলে সেই ডাকসুতে তারা দেখবেন হয়তো টোটাল শিক্ষার্থীর 1% ভোটও তারা পাবে না। এই পরিস্থিতি তাদের ভোগ করা লাগবে। লজ্জা হয় ছাত্র সংগঠনের জন্য। আমরা অনুরোধ করবো, রাকিব নাসির ভাই আপনার দায়িত্ব পালনের শেষ দিকে আছেন, হয়তো আপনাদের কমিটি মেয়েছেন, নতুনরাও আসবেন, আপনাদেরকে অগ্রিম অ্যাডভান্স ওয়েলকাম। অনুরোধ করবো আপনাদের এই সংগঠন দ্বারা অন্তত আল্লাহর ওয়াস্তে শিক্ষার্থী বিচ্ছিন্ন দল বানায়েন না। আপনাদের এই দলটারে শিক্ষার্থী বিচ্ছিন্ন বানায়েন না, নিপীড়িতদের পক্ষে নিয়ে যায়েন না, নিপীড়িতদের পক্ষে আসেন, আমাদের শিক্ষার্থীর অধিকারের পক্ষে আসেন। সবাইকে ধন্যবাদ। সাংবাদিক বন্ধু